হ্যালো স্টুডেন্ট, আজ আমরা ম্যাপিং অর ফাংশন অধ্যায়টির কয়েকটি গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করব। প্রথম সমস্যা, মনে করো এফ এন থেকে এন চিত্রণ যার নিম্নরূপে সংজ্ঞাত। এন মানে হচ্ছে এখানে ন্যাচারাল নাম্বার টু ন্যাচারাল নাম্বার, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা। এফ এক্স ইকুয়াল টু বলেছে এক্স প্লাস ওয়ান, যেখানে এক্স বিলংস টু এন যখন এক্সটা হচ্ছে অযুগ্ম, এবং এক্স মাইনাস ওয়ান যখন এক্স বিলংস টু এন যুগ্ম, তবে এফ চিত্রণটি হবে ড্যাশ। এফ চিত্রণটি কী হবে সেটা আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে যখন অযুগ্ম সংখ্যা হবে এক্সটা, তখন আমি এই ফাংশনটা নেবো এফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান, এবং যখন যুগ্ম সংখ্যা হবে তখন এফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান, এই ফাংশনটা আমরা নেব। ধরি এক্স কমা ওয়াই বিলংস টু এন, এটা ডোমেন সেট থেকে নেওয়া হলো এনটা, এবং এক্স ও ওয়াই অযুগ্ম ও এক্স নট ইকুয়াল টু ওয়াই। তাহলে আমরা প্রথমে ধরে নিলাম এক্স এবং ওয়াই হচ্ছে অযুগ্ম এবং এক্স নট ইকুয়াল টু ওয়াই আমি ধরে নিলাম। আচ্ছা, কোন কোন ফাংশনের ক্ষেত্রে আমি এটা ধরবো, মানে আমি অ্যাকচুয়ালি প্রথমে টেস্ট করছি যে এই ম্যাপিংটা এক এক অর্থাৎ 1 to 1 হবে কি না। তাহলে 1 to 1 আমার দুটো দেখাতে গেলে দুটো পদ্ধতি আছে। প্রথম পদ্ধতি হচ্ছে আমি এক্স নট ইকুয়াল টু ওয়াই ধরে নেবো, দিয়ে দেখাবো হচ্ছে এফ এক্স নট ইকুয়াল টু এফ ওয়াই। যদি দেখাতে পারি তাহলে আমরা চিত্রণটিকে 1 1 বলবো, আর যদি না দেখাতে পারি তাহলে 1 1 হবে না। এটা একটা। আর দ্বিতীয় আছে, আমরা দেখবে পড়েছি যে এফ এক্স ইকুয়াল টু এফ ওয়াই ধরে নেব, দিয়ে আমরা দেখাবো এক্স ইকুয়াল টু ওয়াই, তাহলেও চিত্রণটি 1 to 1 হবে। আমরা কোন ক্ষেত্রে এক্স নট ইকুয়াল টু ওয়াই ধরব? যেসব ক্ষেত্রে আমরা দেখব যে ফাংশনটার সাথে একটা কনস্ট্যান্ট টার্ম যোগ আছে, হ্যাঁ, নিচে লব বা হর মানে নিচে কিছু নেই। দেখো এখানে এক্স প্লাস ওয়ান, এই ফাংশনের ক্ষেত্রে একটা কনস্ট্যান্ট টার্ম শুধু যোগ আছে এক্স প্লাস ওয়ান, এখানে আছে এক্স মাইনাস ওয়ান। সেই সব ক্ষেত্রে আমি এক্স নট ইকুয়াল টু ওয়াই ধরে অঙ্কটি করব, খুব সহজেই হয়ে যাবে। হ্যাঁ, তুমি এফ এক্স ইকুয়াল টু এফ ওয়াই এক্ষেত্রেও প্রয়োগ করতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু তুমি যদি এক্স নট ইকুয়াল টু ওয়াই ধরে করো তাহলে সহজে হবে, ওটাও সহজে হবে, তোমার যেটা ইচ্ছে সেটা করতে পারো। তাহলে আমরা প্রথমে ধরে নিলাম যে এক্স কমা ওয়াই বিলংস টু এন, এটা ডোমেন সেট থেকে নেওয়া হয়েছে, এবং এক্স ওয়াই হচ্ছে অযুগ্ম ও এক্স নট ইকুয়াল টু ওয়াই। তাহলে অযুগ্ম হলে আমি এফ এক্স সমান সমান এক্স প্লাস ওয়াই এই ফাংশনটা নেবো, অতএব এফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান, অতএব এফ ওয়াই ইকুয়াল টু ওয়াই প্লাস ওয়ান। নাও এখন আমরা এফ এক্স মাইনাস এফ ওয়াই ক্যালকুলেশন করলাম, আমি পেলাম এক্স মাইনাস ওয়াই। দেখো এক্স নট ইকুয়াল টু ওয়াই তো আমি ধরে আছি, তাহলে এটা কখনো জিরো হতে পারবে না। তাহলে লিখতে পারি ইমপ্লাইজ এফ এক্স মাইনাস এফ ওয়াই নট ইকুয়াল টু জিরো। তাহলে দিস ইমপ্লাইজ এফ এক্স নট ইকুয়াল টু এফ ওয়াই। আবার ধরি এ কমা বি বিলংস টু এন, এটা ডোমেন সেট থেকে নেওয়া হয়েছে, এবং এ বি উভয় হচ্ছে যুগ্ম, এবং এ নট ইকুয়াল টু বি। তাহলে অতএব এফ এ, দেখো যুগ্ম ফাংশনের ক্ষেত্রে আমরা কোনটা নেব? দেখো যুগ্ম ফাংশনের ক্ষেত্রে এফ এক্স ইকুয়াল টু নেবো এক্স মাইনাস ওয়ান। তাহলে এফ এক্স যদি এক্স মাইনাস ওয়ান হয় তাহলে এফ এ ইকুয়াল টু কত হবে? এ মাইনাস ওয়ান, এবং এফ অফ বি ইকুয়াল টু হবে বি মাইনাস ওয়ান। তাহলে এফ এ এবং এফ বি আমরা এখানে নির্ণয় করলাম। এখন এফ এ মাইনাস এফ বি ক্যালকুলেট করলাম, তাহলে এ মাইনাস বি পেলাম। যেহেতু এ নট ইকুয়াল টু বি, এটা নট ইকুয়াল টু জিরো, তাহলে আমরা লিখবো অতএব এফ এ মাইনাস এফ বি নট ইকুয়াল টু জিরো। অতএব এফ এ মাইনাস এফ বি নট ইকুয়াল টু জিরো ইমপ্লাইজ এফ এ নট ইকুয়াল টু এফ বি। দেখো অযুগ্ম এবং যুগ্ম উভয় ক্ষেত্রেই আমরা ফাংশন দুটোর ভ্যালু আলাদা আলাদা পেলাম। তাহলে অতএব এফ চিত্রণটি এক এক চিত্রণ, অর্থাৎ 1 1। আবার দেখো এফ এক্স সমান সমানটা দেওয়া আছে, ফাংশনটা আমি লিখলাম। আমি যদি এফ ওয়ান বার করি তাহলে এফ ওয়ান মানে কত হবে? দেখো এফ ওয়ান, ওয়ানটা হচ্ছে যুগ্ম না অযুগ্ম? ওয়ানটা হচ্ছে অযুগ্ম সংখ্যা, তাহলে এখানে এক্সের জায়গায় ওয়ান বসালে পাবো 2। এফ টু যদি আমি নির্ণয় করি, এফ টু হচ্ছে যুগ্ম সংখ্যা, যুগ্ম হলে আমরা এখানে বসাবো 2 - 1 মানে হচ্ছে 1। এফ থ্রি যদি নির্ণয় করি, এফ থ্রি মানে হচ্ছে থ্রিটা হচ্ছে অযুগ্ম, তাহলে এখানে বসাবো 3 + 1 মানে 4। এফ ফোর নির্ণয় করলে এখানে বসাবো, কারণ 4টা হচ্ছে যুগ্ম 3। এইভাবে পাবো ইত্যাদি। এরপরে আমরা F1 F2 F3 F4 F5 এভাবে আমরা নির্ণয় করতে থাকবো।
তাহলে দেখো অতএব এফের পাল্লাটা কত হবে? এফের পাল্লা হবে দেখো 2 1 4 3, 2 1 4 3 ডট ডট ডট। আচ্ছা, এরপরে পাবো কত? 6 5। ঠিক আছে, এরকম করতে করতে দেখবে এখানে সব আমি ন্যাচারাল নাম্বারগুলো পেয়ে যাব, অর্থাৎ 1 2 3 4 5 6 এরকম করে সব ন্যাচারাল নাম্বারগুলো চলে আসবে। ঠিক আছে, তাহলে এটা কোন সেট হলো? এটা এন সেট হলো। এনটা মানে কোনটা? এন মানে ন্যাচারাল নাম্বার, এটা মানে কোডোমেন সেট। তাহলে এফের পাল্লাটা কোডোমেন সেট এনের সঙ্গে সমান হয়ে গেল। ঠিক আছে, তাহলে অতএব এফের পাল্লা তার উপ অঞ্চল কোডোমেন এন এর সমান। সুতরাং এফ একটি উপরিচিত্রণ অর্থাৎ অন্টোম্যাপি। তাহলে দেখো অতএব এফ চিত্রণটি এক এক উপরিচিত্রণ বা বাইজেকশন, অর্থাৎ যে চিত্রণটা দেয়া আছে সেটা হলো একটা বাইজেকশন ম্যাপিং। নেক্সট প্রবলেম, প্রমাণ করো এফ আর থেকে আর অর্থাৎ রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার অর্থাৎ বাস্তব সংখ্যা থেকে বাস্তব সংখ্যা, ডোমেন সেটটাও বাস্তব সংখ্যা, কোডোমেন সেটটাও বাস্তব সংখ্যা, চিত্রণ যা এফ এক্স ইকুয়াল টু কস এক্স দ্বারা সংজ্ঞাত, সব এক্স বিলংস টু আর এর জন্য এক এক কিংবা উপরিচিত্রণ নয়। তাহলে আমাকে দেখাতে হবে এই যে এই চিত্রণটা হয় এক এক কিংবা উপরিচিত্রণ উভয় হবে না। ঠিক আছে, তো দেখো আমরা 2 পাই এবং 4 পাই বিলংস টু আর কোথা থেকে নিলাম? ডোমেন সেট থেকে নিলাম, যেখানে এই দুটো আলাদা সংখ্যা, 2 পাই নট ইকুয়াল টু 4 পাই। এফ এক্স মানে কস এক্স আছে, অর্থাৎ এফ অফ 2 পাই মানে কস 2 পাই। তাহলে কস 2 পাইয়ের ভ্যালু আমরা নির্ণয় করলাম, কস 2 পাইয়ের ভ্যালু পেলাম 1। ঠিক একইভাবে এফ অফ 4 পাই মানে কস 4 পাইয়ের ভ্যালু পেলাম 1। তাহলে দেখো এফ অফ 2 পাই আর এফ অফ 4 পাইয়ের ভ্যালু দুটো একই হলো, কিন্তু 2 পাই নট ইকুয়াল টু 4 পাই। যেহেতু 2 পাই নট ইকুয়াল টু 4 পাই ইমপ্লাইজ দেখা গেল যে এফ অফ 2 পাই ইকুয়াল টু এফ অফ 4 পাই। ঠিক আছে, 2 পাই 4 পাই বিলংস টু আর থেকে নেওয়া হয়েছে। তাহলে আমার মান যে দুটো ভ্যালু নিয়েছিলাম সেই দুটো আলাদা, অর্থাৎ তাদের ফাংশন ভ্যালু একই হয়ে গেল। তাহলে এফটা কী হবে? এফটা এক এক নয়, অর্থাৎ 1 1 নয়। তাহলে এফ এক এক চিত্রণ নয়। আবার দেখো আমরা জানি কস এক্সের ভ্যালুটা হচ্ছে -1 থেকে 1-এর মধ্যে থাকে এবং এর মানটা -1 এবং 1ও হতে পারে। কস এক্স মানে তো এখানে এফ এক্স, তাহলে এফ এক্সের মানটা হচ্ছে -1 থেকে 1-এর মধ্যে আছে। ঠিক আছে, তাহলে এফ এক্সের মানটা হচ্ছে -1 থেকে 1-এর মধ্যে যত সংখ্যা আছে সবগুলো। ঠিক আছে, অতএব এফের পাল্লা, ঠিক আছে, এফের পাল্লা হচ্ছে এফ এক্স চিহ্ন এক্স বিলংস টু আর। তাহলে এফের পাল্লাটা হবে হচ্ছে -1 এবং 1কেও নেবে, তাদের মাঝের সংখ্যাগুলো নেবে। তার জন্য এটাকে আমি থার্ড ব্র্যাকেট মানে ক্লোজ ইন্টারভেল -1 থেকে 1 নিলাম। এটা মানেই হচ্ছে -1 এবং 1 ভ্যালুটাকেও নেবে এবং তাদের মাঝে সব ভ্যালুগুলো এর মধ্যে আছে। কিন্তু এটা হচ্ছে একটা রিয়েল নাম্বার, মানে এর মধ্যে যে নাম্বারগুলো আছে সব রিয়েল নাম্বার, কিন্তু সমস্ত রিয়েল নাম্বার নেই। কেন? এখানে তো -1 থেকে 1 এবং তার মধ্যকার রিয়েল নাম্বারগুলো আছে, 2 3 5 7 বা 7-এর 2, এই সমস্ত রিয়েল নাম্বারগুলো এর মধ্যে নেই। তাহলে এইটা হচ্ছে একটা রিয়েল নাম্বারের সাবসেট। তাহলে যেহেতু -1 থেকে 1 মানে ক্লোজ ইন্টারভেল -1 to 1 সাবসেট অফ রিয়েল নাম্বার, তাহলে এই -1 থেকে 1টাই হচ্ছে কি? এফের পাল্লা। তাহলে এফের পাল্লাটা হচ্ছে সাবসেট অফ রিয়েল নাম্বার, অতএব এফের পাল্লা সাবসেট অফ রিয়েল নাম্বার। ঠিক আছে, তাহলে এফটা আমার উপরিচিত্রণ নয়। যদি এফের পাল্লাটা ইকুয়াল টু রিয়েল নাম্বার হতো, মানে এফের পাল্লা ইকুয়াল টু হচ্ছে কোডোমেন সেট হতো, হ্যাঁ, মানে এখানে কোডোমেন সেটটা দেখবে রিয়েল নাম্বার দেওয়া আছে, তাহলে এটা কোডোমেন সেট হতো, তাহলে আমি বলতে পারতাম এফটা হচ্ছে উপরিচিত্রণ। কিন্তু এফের পাল্লাটা হচ্ছে কোডোমেন সেট আর এর সাবসেট, তাহলে এটা কি নয়? উপরিচিত্রণ নয় এফটা। তাহলে অতএব এফ আর থেকে আর উপরিচিত্রণ নয়। সুতরাং এফ আর থেকে আর এক এক কিংবা উপরিচিত্রণ নয়। প্রুফ। নেক্সট প্রবলেম, দেখাও যে মডুলাস ফাংশন এফ আর থেকে আর যা এফ এক্স ইকুয়াল টু মড এক্স দ্বারা প্রদত্ত তা এক এক কিংবা উপরিচিত্রণ নয়। এখানে মড এক্স সমান সমান এক্স যখন এক্স গ্রেটার ইকুয়াল টু 0 এবং -x যখন এক্স লেস 0। এটা আমরা মড এক্সের ডেফিনেশন থেকে আমরা আগে জেনেছি। আচ্ছা, এবার দেখো আমার তো চিত্রণটা রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার পড়েছে, আমি 1 এবং -1 দুটো আলাদা আলাদা রিয়েল নাম্বার ধরলাম। কোথা থেকে? ডোমেন সেট আর থেকে। তাহলে লিখতে পারি এবং 1 নট ইকুয়াল টু -1। তাহলে দেখো এফ অফ 1, যখন এফ অফ 1 বার করো, 1টা হচ্ছে এফ অফ 1 মানে 1টা হচ্ছে 0 থেকে বড়। তাহলে যদি এখানে বসাই
তাহলে সেটা ওয়ানই হবে। আবার যখন এফ অফ -1 বসাবো, যদি এফ অফ -1 মানে এই যে এক্সের জায়গায় -1 এখানে বসাবো, কারণ 0 থেকে ছোটো, তাহলে এটা 1 হবে। তার জন্য মড এর ভ্যালু সবসময় পজিটিভ হয়। তাহলে অতএব এফ অফ 1 মানে হচ্ছে মড 1 মানে 1, এবং এফ অফ -1 মানে মড অফ -1 মানেই হবে 1। ঠিক আছে, কেন হচ্ছে তুমি দেখো, যদি এফ অফ 1 বার করি, এফ অফ 1 মানে হচ্ছে এটা হচ্ছে 0 থেকে বড়ো, 0 থেকে বড়ো মানে এখানে এক্সের জায়গায় 1 বসো, তাহলে তার ভ্যালুটা 1ই পাবো। আবার যদি এফ অফ -1, এফ অফ -1 মানে হচ্ছে -1টা 0 থেকে ছোটো, তাহলে আমি এটা তখন এখানে বসবো, এই এক্সের জায়গায় যদি -1 বসো তাহলে এটা 1ই হয়ে যাবে। তার জন্য মডের ভিতরে যাই থাকুক তার মানটা পজিটিভ হয়। তাহলে অতএব দেখো এফ অফ 1-এর ভ্যালু 1 এবং এফ অফ -1-এর ভ্যালু আমি 1 পেলাম। তাহলে এফ অফ 1 ইকুয়াল টু এফ অফ -1। তাহলে যেহেতু 1 নট ইকুয়াল টু -1, কিন্তু তাদের ফাংশনের ভ্যালু মানে এফ অফ 1 ইকুয়াল টু এফ অফ -1, ফর অল 1, -1টা কোথা থেকে নেওয়া হয়েছে? রিয়েল নাম্বার থেকে নেওয়া হয়েছে। তাহলে এফ আর থেকে আর 1 চিত্রণ 9। আবার এফ এক্স ইকুয়াল টু মড এক্স, আমরা জানি মড এক্সের ভ্যালু হতে পারে, এক্সের ভ্যালু 0 হলে তবে 0 হয়, না হলে মড এক্সের ভ্যালু সবসময় 0 থেকে বড়ো হবে, অর্থাৎ মড এক্সের ভ্যালু 0 বা তার থেকে বড়ো হয়। তাহলে অতএব এফের পাল্লা ইকুয়াল টু হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট এফ এক্স কোলন চিহ্ন এক্স বিলংস টু আর। তাহলে এফের পাল্লাটা হবে 0 বা 0 থেকে সমস্ত বড় সংখ্যা, তার জন্য দেখো আমি লিখলাম থার্ড ব্র্যাকেটের মধ্যে 0 বা 0 থেকে বড় নেবে, এবং কত দূর অবধি যাবে? ইনফিনিটির আগে অবধি যাবে, তার জন্য ফার্স্ট ব্র্যাকেট ইনফিনিটির আগে অবধি গেল, অর্থাৎ এটা মানে হচ্ছে এটা বোঝায়, এটা মানে বোঝায় এক্সের মানটা হচ্ছে 0 লেস ইকুয়াল টু এক্স লেস ইনফিনিটি, ইনফিনিটির ঠিক আগে অবধি যাবে। ঠিক আছে, এবার দেখো এর মধ্যে যে সংখ্যাগুলো সেগুলো রিয়েল নাম্বার আছে, কিন্তু সমস্ত রিয়েল নাম্বার এর মধ্যে নেই। হ্যাঁ, কারণ 0 থেকে ইনফিনিটির আগে পর্যন্ত রিয়েল নাম্বারগুলো এখানে আছে, পজিটিভগুলো আছে, কিন্তু এখানে নেগেটিভ রিয়েল নাম্বারগুলো নেই, -1/2, -1/2, -1/3 মধ্যে নেই। তাহলে এটা হচ্ছে রিয়েল নাম্বারের সাবসেট। অতএব দেখো লিখছি, যেহেতু 0 টু ইনফিনিটি, এটা ফার্স্ট ব্র্যাকেট দাও, হ্যাঁ, এটা হচ্ছে সাবসেট অফ আর। তাহলে এটা মানে তো এফের পাল্লা, অতএব এফের পাল্লা সাবসেট অফ আর, আরটা মানে কোডোমেন সেট। অতএব এফ উপরিচিত্রণ 9, কারণ এফের পাল্লাটা যদি ইকুয়াল টু আর মানে কোডোমেন সেটের সঙ্গে সমান হতো, তবে এটা বলতাম আমরা উপরিচিত্রণ। তাহলে অতএব এফ 1 কিংবা উপরিচিত্রণ 9। নেক্সট প্রবলেম, প্রমাণ করো যে এফ আর থেকে আর, অর্থাৎ রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার মানে বাস্তব থেকে বাস্তব, ডোমেন সেটটাও বাস্তব, কোডোমেন সেটটাও বাস্তব চিত্রণ, যা এফ এক্স ইকুয়াল টু এক্স কিউ প্লাস 3x দ্বারা সংজ্ঞাত আর সেটে ওই একই সেটের বাইজেকশন। অর্থাৎ তাহলে আমাকে দেখাতে হবে এই চিত্রণটা হচ্ছে বাইজেক্টিভ ম্যাপিং। বাইজেক্টিভ মানে আমাকে দেখাতে হবে 1-1 ম্যাপিং এবং 1-2 ম্যাপিং, অর্থাৎ উপরি চিত্রণ দেখাতে হবে এবং 1-1 চিত্রণ আমাকে প্রমাণ করতে হবে। এখানে দেখো এক্স কিউ প্লাস 3x আছে, অর্থাৎ এখানে কনস্ট্যান্ট টার্ম নেই, এক্স কিউর সাথে আরেকটা এক্স যোগ আছে। তাহলে এইটা কিন্তু আমি ওই এক্স নট ইকুয়াল টু ওয়াই ধরে দেখাবো না। ঠিক আছে, এখানে এফ এক্স ইকুয়াল টু এফ ওয়াই ধরে নেবো। ঠিক আছে, তুমি এফ এক্স ইকুয়াল টু এফ ওয়াই সমস্ত ক্ষেত্রেই দেখাতে পারো। আর কখন এক্স ইকুয়াল নট ইকুয়াল টু ওয়াই ধরবে? যখন এক্স কিউ প্লাস এখানে এই 3x না থেকে শুধু 3 থাকতো, তখন তুমি এক্স এবং ওয়াই দুটো আলাদা আলাদা এক্স নট ইকুয়াল টু ওয়াই ধরে তুমি 1-1 দেখাতে। কিন্তু যখন এক্স কিউ প্লাস 3x থাকবে, তখন তুমি এফ এক্স ইকুয়াল টু এফ ওয়াই ধরে নেবে, দিয়ে দেখাবে এক্স ইকুয়াল টু ওয়াই, তাহলে সেটা 1-1 চিত্রণ হয়ে যাবে। হ্যাঁ, বা তুমি সব ক্ষেত্রেই এটা দেখাতে পারো যে এফ এক্স ইকুয়াল টু এফ ওয়াই ধরে নেবে, দিয়ে দেখাবে এক্স ইকুয়াল টু ওয়াই। ঠিক আছে, দেখো দেওয়া আছে যেগুলো লিখলাম, এফ আর থেকে আর চিত্রণ এফ এক্স ইকুয়াল টু এক্স কিউ প্লাস 3x, আমি ধরে নিচ্ছি এক্স কমা ওয়াই বিলংস টু আর ডোমেন সেট থেকে, এবং এফ এক্স ইকুয়াল টু এফ ওয়াই। এফ এক্স মানে হবে এক্স কিউ প্লাস 3x, আর তাহলে এফ ওয়াই মানে হবে ওয়াই কিউ প্লাস 3y। তো সবগুলো আমি বাঁ দিকে নিয়ে আসলাম, এটাকে ফর্মুলা ফেললাম, এ কিউ মাইনাস বি কিউ, এ মাইনাস বি মানে হচ্ছে এক্স কিউ মাইনাস ওয়াই কিউ এর ফর্মুলা হবে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এখানে 3 কমন নিলে হবে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। উভয় থেকে এক্স মাইনাস ওয়াই কমন গেলাম, তাহলে পড়ে থাকলো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই কিউ প্লাস 3 ইকুয়াল টু 0। যেহেতু এই টার্মটা হচ্ছে গেটার 0, এই টার্মটা হচ্ছে 0 থেকে বড়, তাহলে অতএব এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0, তাহলে ইমপ্লাইজ এক্স ইকুয়াল টু ওয়াই। তাহলে আমরা এফ এক্স ইকুয়াল টু এফ ওয়াই ধরে আমি দেখালাম এক্স ইকুয়াল টু ওয়াই। তাহলে আমরা বলতে পারি অতএব এফ 1-1 চিত্রণ। আবার ধরি ওয়াই বিলংস টু আর, কোথা থেকে নিলাম? একটা কোডোমেন সেট, তাহলে কমপক্ষে একটি এক্স পাওয়া যাবে যাতে করে এফ এক্স ইকুয়াল টু ওয়াই হবে। এবার আমরা দেখাচ্ছি হচ্ছে এটা উপরি চিত্রণ হচ্ছে কিনা। ঠিক আছে, তাহলে উপরি চিত্রণ দেখাতে গেলে কী দেখাতে হবে? উপরি চিত্রণ দেখাতে গেলে হচ্ছে আমি কোডোমেন সেট থেকে একটা ওয়াই নেবো, দিয়ে দেখাবো তার জন্য একটা এক্স পাবো, যাতে করে এফ এক্স ইকুয়াল টু ওয়াই হয়। এখান থেকে এক্সের মানটা বার করবো, দিয়ে দেখো এক্সের মানটা ডোমেন সেটের মধ্যে আছে।
ডোমেন সেট মানে এখানে আর রিয়েল নাম্বারের মধ্যে আছে। অথবা তুমি প্রমাণ করতে পারো যে এফের পাল্লাটা কোডোমেন সেটের সঙ্গে সমান, ঠিক আছে? আচ্ছা, সেটা দেখালেও হবে। এক্ষেত্রে সেটা দেখানো অসুবিধাজনক, তাই আমি ধরে নিলাম যে ওয়াই বিলংস টু আর, কোডোমেন সেটের মধ্যে আছে ওয়াইটা, তাহলে কমপক্ষে একটি এক্স পাওয়া যাবে যাতে করে এফ এক্স ইকুয়াল টু ওয়াই হয়। তাহলে এফ এক্স মানে এক্স এস কিউব প্লাস 3x ইকুয়াল টু ওয়াই, ওয়াইটা বাঁ দিকে আনলাম, তাহলে এক্স এস কিউব প্লাস 3x মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। তাহলে এটা দেখতে আমি একটা ত্রিঘাত সমীকরণ, ইহা একটি ত্রিঘাত কার এক্সের সমীকরণ, তাই এক্সের একটি বাস্তব মান পাওয়া যাবে, অর্থাৎ সমীকরণটির একটি বীজ বাস্তব থাকবে। এটা যেহেতু ত্রিঘাত সমীকরণ তাহলে এর 3টে বীজ থাকবে, তাহলে 3টে বীজের মধ্যে অবশ্যই একটা বীজ বাস্তব হবে, ঠিক আছে? বাকি দুটো কমপ্লেক্স হতে পারে, মানে জটিল রাশি হতে পারে, কিন্তু ত্রিঘাত সমীকরণের একটি বীজ অবশ্যই বাস্তব হবেই। এটা 1 নম্বর নাম দিলাম। ধরা যাক বাস্তব বীজটি হলো আলফা, অতএব 1 নং সমীকরণে এক্স ইকুয়াল টু আলফা বসিয়ে পাই, কারণ আলফাটা যেহেতু হচ্ছে একটা বীজ, মানে ওই সমীকরণটা 1 নং সমীকরণ রুট, তাহলে এক্সের জায়গায় আলফা বসালে পাবো আলফা কিউ প্লাস 3 আলফা মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পাবো বা আলফা কিউ প্লাস 3 আলফা ইকুয়াল টু ওয়াই। দেখো এফ এক্স যদি এক্স এস কিউ প্লাস 3 আলফা হয়, তাহলে এফ আলফা মানে কী হবে? আলফা কিউ প্লাস 3 আলফা। তাহলে আলফা কিউ প্লাস 3 আলফার জায়গায় আমি এফ আলফা বসাতে পারি, এটা বলতে আমি এফ আলফা বসালে এফ আলফা ইকুয়াল টু ওয়াই। তাহলে এখানে আমি বলতে পারি, দেখো ওয়াইটা আমি কোডোমেন থেকে নিয়েছি, তাহলে আমি একটা আলফা পেলাম যাতে করে এফ আলফা ইকুয়াল টু ওয়াই হয়, ঠিক আছে? আর আলফাটা তাহলে রিয়েল নাম্বার, অবশ্যই আলফা যেহেতু বাস্তব, হ্যাঁ আলফা তো একটা বীজ, তাহলে এটা বাস্তব বীজ, হ্যাঁ, কারণ ত্রিঘাত সমীকরণের একটি বীজ আমি ধরেছি আলফা, তাহলে আমি জানি ওই ত্রিঘাত সমীকরণের একটা বীজ হচ্ছে আলফা, একটি বাস্তব বীজ আলফা, এখানে বলাই আছে দেখো একটি বাস্তব বীজ আলফা, তাহলে আলফাটা বাস্তব। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে অতএব যে কোনো ওয়াই বিলংস টু আর কোডোমেন সেট এর জন্য প্রাকবিম্ব বা প্রি ইমেজ আলফা বিলংস টু আর, মানে ডোমেন সেটে পাওয়া যাবে, যাতে করে পাওয়া যাবে, তুমি লিখতে পারো যাতে এফ আলফা ইকুয়াল টু ওয়াই, বা এটা যাতে লেখার দরকার নেই, পাওয়া যাবে। তো এখান থেকে আমি বলতে পারি যে ওয়াই বিলংস টু আর কোডোমেন সেট থেকে নিলে আমি একটা দেখতে পাচ্ছি ডোমেন সেটে আলফা পাচ্ছি, ঠিক আছে? তাহলে ওয়াইয়ের প্রি ইমেজকে আলফা, ঠিক আছে? তাহলে তাহলে ওয়াই তো একটা যে কোনো আরবিটারি সংখ্যা, তাহলে প্রত্যেকটা ওয়াইয়ের জন্যই আমি একটা করে প্রি ইমেজ আলফা পাবো ডোমেন সেটে। তাহলে আমি বলতে পারি অতএব এফ আর থেকে আর একটি উপরিচিত্রণ, যেহেতু এফ আর থেকে আর একটি এক এক উপরিচিত্রণ, মানে এটা এক এক হলো এবং উপরিচিত্রণ হলো, অতএব এফ আর থেকে আর একটি বাইজেকশন প্রুফ। নেক্সট প্রবলেম, মনে করো এ একটি সসীম সেট, যদি এফ এ থেকে এ একটি উপরিচিত্রণ হয় তবে দেখাও যে চিত্রণটি এক এক হবে। অর্থাৎ এফ এ থেকে এ, অর্থাৎ ডোমেন সেট এবং কোডোমেন সেটে একই, অর্থাৎ ডোমেন সেটে যা এলিমেন্ট আছে কোডোমেন সেটে একই এলিমেন্ট আছে, ডোমেন সেটে যদি 4টে এলিমেন্ট থাকে কোডোমেন সেটেও 4টে এলিমেন্ট থাকবে এবং সেম এলিমেন্ট, এবং এটা যদি একটা উপরিচিত্রণ হয় তাহলে অবশ্যই এটা একটা এক এক চিত্রণ হবে। অ্যান্সার, যেহেতু এফ এ থেকে এ একটি উপরিচিত্রণ, তাহলে অতএব এ সেটের মানে কোডোমেন, এ সেটের মানে হচ্ছে কোথা থেকে নিচ্ছে এ সেটটা কোডোমেন সেট, অর্থাৎ কোডোমেন সেটের প্রত্যেকটি পদের কমপক্ষে একটি প্রি ইমেজ থাকবে। কোথায় থাকবে? সেটা ডোমেন সেট এতে, কারণ উপরিচিত্রণ হলেই কোডোমেন সেটের প্রত্যেকটি এলিমেন্টের কমপক্ষে একটি প্রি ইমেজ ডোমেন সেটে থাকবে, ঠিক আছে? যেহেতু এখানে কোডোমেন সেট এবং ডোমেন সেট উভয় একই, অর্থাৎ এ সেট, তাহলে অতএব কোডোমেন সেট এ এর প্রত্যেকটি পদের জন্য ডোমেন সেট এতে একটি করে প্রি ইমেজ থাকবে, কারণ ডোমেন সেট আর কোডোমেন সেট যেহেতু একই, আর এটা একটা উপরিচিত্রণ। দেখো দুটো সেটে যদি একই সংখ্যক পদ থাকে এবং সেটা যদি একটা উপরিচিত্রণ হয়, উপরিচিত্রণ হওয়ার জন্য আগে সেটা চিত্রণ হবে, চিত্রণ মানে ম্যাপিং হবে, ম্যাপিং হতে গেলে কী হতে হবে যে এ সেটের প্রত্যেকটি স্বতন্ত্র পদের জন্য আলাদা আলাদা প্রতিবিম্ব থাকবে। তার মানে কী হলো, হ্যাঁ মানে কোডোমেন সেটের মানে অ্যাকচুয়ালি ডোমেন সেটের প্রত্যেকটি পদের জন্য আলাদা আলাদা ইমেজ থাকবে। ঠিক একইভাবে বলতে পারি আমরা কোডোমেন সেটের প্রত্যেকটি পদের প্রি ইমেজ থাকবে, তার জন্য লেখা যাবে কোডোমেন সেট এ এর প্রত্যেকটি পদের জন্য ডোমেন সেট এতে একটি করে প্রি ইমেজ থাকবে। কেন একটি করেই থাকবে? কারণ এটা একটা চিত্রণ এবং
এটা একটা উপরিচিত্রণ। তাই দেখো তোমার বিষয়টা যদি একটু ছবি এঁকে দেখায় এলিমেন্ট নিয়ে, তাহলে বিষয়টা আরও স্পষ্ট হবে। ধরো এটা সেট, এটাও এ, এটাও এ, 1 2 3টে এলিমেন্ট আছে, এখানে 1 2 3টে একই থাকবে। তাহলে এটা যদি উপরিচিত্রণ, তাহলে 1-এর একটা পি ইমেজ থাকলো, 2-এর পি ইমেজ এখানেই থাকলো 2, 3-এর পি ইমেজ ধরো 3, ঠিক আছে। অথবা তুমি এরকমও ধরতে পারো, এটা এ, এটাও এ, এটা হচ্ছে 1 2 3, এখানেও 1 2 3, 1-এর পি ইমেজ 2, 2-এর পি ইমেজ 1 এবং 3-এর পি ইমেজ 3, ঠিক আছে। তার জন্য এটা উপরিচিত্রণ। এবার উল্টো দিক থেকে দেখো, যেহেতু সেম আছে বলে দেখো এখানে প্রত্যেকটা পদের, ঠিক আছে, ভিন্ন ভিন্ন কি আছে, ইমেজ আছে, এখানেও তাই। তাহলে এটা 1 1 হয়ে গেল। তাই আমরা এখানে লিখেছি কোডোমেন সেট এ এর প্রত্যেকটি পদের জন্য ডোমেন সেট এতে একটি করে পি ইমেজ থাকবে, অবশ্যই একটি করে পি ইমেজ থাকবে, একের বেশি এখানে কিন্তু পি ইমেজ থাকবে না। তাহলে অতএব ডোমেন সেট এ এর প্রত্যেকটি পদের জন্য কোডোমেন সেট এতে আলাদা আলাদা প্রতিবিম্ব আছে। তাহলে অতএব এফ এ থেকে এ চিত্রণটি 1 1 হবে। প্রুফ। নেক্সট প্রবলেম, মনে করো এ একটা সেট দেওয়া আছে, বি একটা সেট দেওয়া আছে এবং এফ এ থেকে বি চিত্রণ, আর এফটা দেওয়া আছে 1,6 -1,4 2,3 -2,5 দ্বারা সংজ্ঞাত। প্রমাণ করো যে এফ একটি বাইজেক্টিভ। তাহলে বাইজেক্টিভ দেখাতে গেলে আমাকে 1 1 এবং উপরিচিত্রণ এই দুটো দেখাতে হবে। এখানে এফ যেটা দেওয়া আছে সেখানে থেকে 1,6 অর্থাৎ 1-এর ইমেজ হচ্ছে 6, -1-এর ইমেজ হচ্ছে 4, 2-এর ইমেজ হচ্ছে 3, -2-এর ইমেজ হচ্ছে 5। মানে হচ্ছে এখানে f1-এর ভ্যালু হচ্ছে 6, f(-1)-এর ভ্যালু হচ্ছে 4, f(2)-এর ভ্যালু হচ্ছে 3, f(-2)-এর ভ্যালু হচ্ছে 5। তাহলে অ্যান্সার গিভেন যেটা দেওয়া আছে এ সেট বি সেট লিখলাম, এফ এ থেকে বি একটি হচ্ছে চিত্রণ এবং এফটা আমি লিখলাম। তাহলে f1-এর ভ্যালু হচ্ছে 6, f(-1)-এর ভ্যালু হবে 4, f(2)-এর ভ্যালু হবে 3 এবং f(-2)-এর ভ্যালু হবে 5। এবার ছবিটা যদি আমি এ থেকে বি, এটা হচ্ছে এফ চিত্রণ। দেখো এ সেটের এলিমেন্টগুলো আমি লিখলাম, এ সেটে কে কে ছিল, -1 1 2 2, -2 2 এবং বি সেটে 3 4 5 6। এবার দেখো f1 মানে 6, মানে 1টা গেছে 6-এ, ঠিক আছে। f(-1) মানে 4, -1টা গেছে 4-এ, f(2) মানে হচ্ছে 3, তার মানে 2টা গেছে 3-তে এবং f(-2) মানে 5, -2টা গেছে 5-এ। এবার এখানে ছবিতে দেখো যে এ সেটের প্রত্যেকটি স্বতন্ত্র পদের স্বতন্ত্র ইমেজ আছে, অতএব এটা আছে 1 1। যেহেতু এফ এ থেকে বি চিত্রণে এ এর স্বতন্ত্র পদসমূহের বিতে স্বতন্ত্র প্রতিবিম্ব সমূহ আছে, অতএব এফ এ থেকে বি চিত্রণটি 1 1। আবার দেখো এফ চিত্রণের, এটা চিত্রের না, এফ চিত্রণের পাল্লা, মানে আমরা জানি সেখানে বলে এফ এক্স বিলংস টু এ। পাল্লা মানে হচ্ছে কোনগুলো, দেখো পাল্লা মানে হচ্ছে যেমন -1টা 4-এ গেছে, মানে 3 4 5 6, এগুলোই মানে এই প্রতিবিম্ব সেটটাই হচ্ছে পাল্লা। তাহলে 3 4 5 6, দেখো এফ চিত্রণের পাল্লা হচ্ছে 3 4 5 6। এটাই দেখো বি সেট, দেখো বি সেট মানে 3 4 5 6। তাহলে আমি দেখো এফ চিত্রণের পাল্লা পেয়ে গেলাম বি সেট। তাহলে এফ চিত্রণের পাল্লা যদি হচ্ছে বি সেট, মানে কোন সেটটা, কোডোমেন সেট। তুমি পাশে লিখতে পারো এটা হচ্ছে কোডোমেন, CODOMAIN। তার মানে এফ একটি কী হয়ে গেল, উপরিচিত্রণ। অতএব এফ এ থেকে বি চিত্রণটি বাইজেক্টিভ, কারণ এফ এ থেকে বি চিত্রণটি 1 1 হলো এবং উপরিচিত্রণ হলো, তাই এটি বাইজেক্টিভ চিত্রণ। নেক্সট প্রবলেম, মনে করো ডি হলো সব বিজোড় স্বাভাবিক সংখ্যার সেট। তার মানে ডিটা হলো বিজোড় সংখ্যার সেট। দেখাও যে এফ এন থেকে ডি, অর্থাৎ এন মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা থেকে ডি মানে বিজোড় সংখ্যায় যাচ্ছে, চিত্রণ যা f(x = 2x - 3) দ্বারা সংজ্ঞাত একটি উপরিচিত্রণ। কিন্তু জি জেড থেকে জেড মানে ইন্টিজার থেকে ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা থেকে পূর্ণ সংখ্যা চিত্রণ যা gx = 2x - 3 দ্বারা সংজ্ঞাত একটি উপরিচিত্রণ নয়। তার মানে এখানে এফ এন থেকে ডিটা আমাকে দেখাতে হবে একটা উপরিচিত্রণ, আর জি জেড থেকে জেড এটা দেখাতে হবে একটা উপরিচিত্রণ নয়। তাহলে আমরা প্রথমে ফার্স্ট পার্টে আসি। দেখো এফ
এন থেকে ডি একটি চিত্রণ এবং এফ এক্স ইকুয়াল টু 2x-3 দ্বারা সংজ্ঞাত। তাহলে এটা আমি দেখাবো হচ্ছে প্রথমে উপর চিত্রণ দেখাতে গেলে আমি বলেছি ওয়াই একটা এলিমেন্ট কোডোমেন সেট থেকে নেবো। এখানে কোডোমেন সেট মানে কি, এফটা দেখো কী ছিল প্রথমে, এখানে হচ্ছে এইখানে দেখো এফ এন থেকে ডি, অর্থাৎ এনটা হচ্ছে ডোমেন সেট আর কোডোমেন সেটটা হচ্ছে ডি। তাহলে ধরি ওয়াই বিলংস টু ডি, তাহলে ডিটা কোন সংখ্যা সেট, বিজোড় সংখ্যা সেট, ওয়াই হলো তার জন্য বিজোড় সংখ্যা, ডি সেট থেকে যাই নেবো সেগুলো বিজোড় হবে, তাহলে ওয়াই বিলংস টু ডি, ওয়াই হলো বিজোড় সংখ্যা। তাহলে আমরা কমপক্ষে ওয়াইয়ের একটি প্রিমেজ এক্স পাবো যাতে করে এফ এক্স ইকুয়াল টু ওয়াই হয়। দেখো এফ এক্স ইকুয়াল টু 2x-3, এখান থেকে আমি এফ এক্সের মান 2x-3 বসালাম, এখান থেকে এক্স সমান পেলাম y+3/2। যেহেতু ওয়াই একটি বিজোড় সংখ্যা, তাহলে ওয়াইয়ের বিজোড় সংখ্যা বসাও, 1 বসালে দেখো এক্সের মান পাবে 2, বিজোড় সংখ্যা এরপরে যদি 3 বসাও তাহলে এক্সের মান পাবে কত, 3। ওয়াইয়ের মান যদি 5 বসাও বিজোড় সংখ্যা তাহলে এক্সের মান পাবে 4। তাহলে দেখো ওয়াই একটি বিজোড় সংখ্যা, অতএব y+3 কী হবে, একটি জোড় সংখ্যা, কারণ ওয়াইয়ের মান যদি বিজোড় বসাও তাহলে বিজোড় প্লাস বিজোড় মানে একটা জোড় সংখ্যা হয়ে যাবে। তাহলে অতএব y+3/2 এটা একটা স্বাভাবিক সংখ্যা হবে, কারণ এটা যদি y+3 জোড় সংখ্যা তখন একে 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে সেটা একটা স্বাভাবিক সংখ্যা আমরা পাবো। স্বাভাবিক সংখ্যা মানে ন্যাচারাল নাম্বার, তাহলে অতএব y+3/2 হচ্ছে একটা ন্যাচারাল নাম্বার, তাহলে বিলংস টু এর ন্যাচারাল নাম্বার। তাহলে এই y+3/2টা কোন সেটে আছে, এন মানে হচ্ছে ডোমেন সেটে আছে, তাহলে ইমপ্লাইজ এক্স ইকুয়াল টু y+3/2 বিলংস টু এন। তাহলে আমি এক্সটা দেখালাম এনের মধ্যে আছে, তাহলে অতএব এফ এন থেকে ডি চিত্রণে যে কোনো বিজোড় সংখ্যা ওয়াই বিলংস টু ডি এর প্রিমেজ কী হবে, প্রিমেজ হবে y+3/2 বিলংস টু এন। অতএব এফ এন থেকে ডি একটি উপরিচিত্রণ, এটা প্রমাণ হলো। সেকেন্ড পার্ট, আবার জি জেড থেকে জেড মানে পূর্ণ সংখ্যা থেকে পূর্ণ সংখ্যা চিত্রণ যা gx ইকুয়াল টু 2x-3 দ্বারা সংজ্ঞাত। তাহলে এটা আমাকে দেখাতে হবে যে উপরিচিত্রণ নয়। তাহলে আমি ধরি ওয়াই বিলংস টু জেড, কোথা থেকে নিলাম, কোডোমেন সেট থেকে। তাহলে কমপক্ষে ওয়াইয়ের একটি প্রিমেজ এক্স পাওয়া যাবে যাতে করে gx ইকুয়াল টু ওয়াই হয়। gx এর ভ্যালু দেওয়া আছে 2x-3 ইকুয়াল টু ওয়াই লিখলাম, এখান থেকে এক্স সমান হলো y+3/2। আচ্ছা, এক্সটাও তাহলে আমাকে দেখাতে হবে এক্সটা কার মধ্যে থাকতে হবে, এক্সটা যদি জেডের মধ্যে থাকে অর্থাৎ জেড মানে ডোমেন সেটের মধ্যে থাকে তাহলেই এটা উপরিচিত্রণ হবে। এবার দেখো ওয়াইয়ের ভ্যালু যদি আমি 1 বসাই তাহলে হচ্ছে এক্সের ভ্যালু পাবো 2, তখন ওটা ইন্টিজার হলো, কিন্তু ওয়াইয়ের ভ্যালু যদি 2 বসাই তাহলে এক্সের ভ্যালু হবে 5/2, তাহলে তখন তো ওটা ইন্টিজার হলো না। তাহলে যদি ওয়াই ইকুয়াল টু 2 বিলংস টু জেড হয় তাহলে এক্স ইকুয়াল টু 5/2 নট বিলংস টু জেড, ডোমেন সেটের মধ্যে থাকছে না। তাহলে অতএব 2 বিলংস টু জেড এটা কোডোমেন সেট এর কোনো প্রিমেজ নেই, কারণ যখন আমি ওয়াইয়ের মান 2 নিচ্ছি মানে এটা কোডোমেন সেট থেকে যদি 2 নিই তাহলে 2 এর জন্য কোনো আমি এক্স পাবো না, মানে প্রিমেজ পাবো না। এক্সের মান পাচ্ছি 5/2, কিন্তু এক্সটা তো জেড নয়, কারণ আমার ডোমেন সেটটা এখানে জেড বলে দেওয়া আছে, দেখবে এখানে বলে দেখো অঙ্কতে যেটা বলা আছে জি জেড থেকে জেড, অর্থাৎ কোডোমেন সেটটাও জেড, ডোমেন সেটটাও জেড, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি আমি ওয়াই নিই তাহলে ওয়াইয়ের জন্য যে এক্সটা পাবো সেটা সব ইন্টিজার হবে, ইন্টিজার ছাড়া কখনোই অন্য কোনো সংখ্যা আসবে না। তাই আমরা লিখছি 2 বিলংস টু জেড, এটা কোডোমেন সেট থেকে নেওয়া হচ্ছে, এর কোনো প্রিমেজ নেই, অতএব জি জেড থেকে জেড একটি উপরিচিত্রণ নয়, প্রুফ। নেক্সট প্রবলেম, দেখাও যে এফ আর থেকে আর চিত্রণ যা এফ এক্স ইকুয়াল টু এম এক্স প্লাস এন, এম এন এক্স এগুলো সব রিয়েল নাম্বার বিলংস টু আর এবং এমটা নট ইকুয়াল টু 0 দ্বারা সংজ্ঞাত একটি বাইজেকশন। অর্থাৎ দেখাতে হবে আমাকে এফ আর থেকে আর একটি বাইজেকশন ম্যাপিং, অর্থাৎ এটা 1-1 এবং অন্টো ম্যাপিং, অর্থাৎ এটা 1-1 এবং উপরি চিত্রণ। এখানে খেয়াল করো এফ এক্স সমান সমান এম এক্স প্লাস এন দেওয়া আছে, অর্থাৎ এখানে একটা কনস্ট্যান্ট টার্ম আছে, তাই তো, এবং এর নিচে মানে হরে কিছু নেই। তাহলে আমরা এই অঙ্কটি যে দুটো এলিমেন্ট আমরা ডোমেন থেকে ধরবো এক্স কমা ওয়াই, সেটা এক্স নট ইকুয়াল টু ওয়াই ধরে করব, ঠিক আছে। যদি পরের ফাংশনটা এক্স থাকতো তখন আমরা এফ এক্স ইকুয়াল টু এফ ওয়াই ধরতাম, দিয়ে দেখাতাম এক্স ইকুয়াল টু ওয়াই। তাহলে এফ আর থেকে আর একটা চিত্রণ যা এফ এক্স ইকুয়াল টু এম এক্স প্লাস এন, ঠিক আছে, এম এন এক্স রিয়েল নাম্বার এবং এনটা নট ইকুয়াল টু 0। ধরি এক্স কমা ওয়াই বিলংস টু আর, ডোমেন সেট থেকে নিলাম এবং এক্স নট ইকুয়াল টু ওয়াই, তাহলে অতএব এফ এক্স ইকুয়াল টু পাবো এম এক্স প্লাস এন এবং এফ ওয়াই ইকুয়াল টু পাবো এম ওয়াই প্লাস এন। এখন এফ এক্স মাইনাস এফ ওয়াই এটা ক্যালকুলেট করলে পেলে এম ইন্টু এক্স মাইনাস ওয়াই পেলাম, তাকে এমটা নট ইকুয়াল টু 0 আবার এক্স নট ইকুয়াল টু ওয়াই, তাহলে এর ভ্যালুটা কখনো 0 হবে না, তাহলে নট ইকুয়াল টু 0। তাহলে দিস ইমপ্লাইজ এফ এক্স মাইনাস এফ ওয়াই নট ইকুয়াল টু 0।
বা ইমপ্লাইজ এফ এক্স নট ইকুয়াল টু এফ ওয়াই। তাহলে অতএব এক্স নট ইকুয়াল টু ওয়াই ধরেছিলাম, দিয়ে ইমপ্লাইজ দেখালাম এফ এক্স নট ইকুয়াল টু এফ ওয়াই। ঠিক আছে, এক্স ওয়াইটা কোথা থেকে নিয়েছে, আর থেকে, সেটা ডোমেন সেট থেকে নেওয়া হয়েছে। অতএব এফ আর থেকে আর এক এক চিত্রণ। তুমি এই অঙ্কটা এফ এক্স ইকুয়াল টু এফ ওয়াই ধরতে পারতে, এফ এক্স ইকুয়াল টু এফ ওয়াই ধরে তুমি দেখাতে পারতে এক্স ইকুয়াল টু ওয়াই, তাহলেও এটা এক এক চিত্রণ দেখানো হতো। তুমি যে কোনো ফাংশনের জন্যই বা যে কোনো ম্যাপিংয়ের ক্ষেত্রেই এফ এক্স ইকুয়াল টু এফ ওয়াই ধরে এক্স ইকুয়াল টু ওয়াই দেখাতে পারো, কিন্তু যেসব ম্যাপিংয়ে ফাংশনটি এম এক্স প্লাস এন দেওয়া থাকবে সেই সব ক্ষেত্রেই তুমি এক্স নট ইকুয়াল টু ওয়াই ধরে এফ এক্স নট ইকুয়াল টু এফ ওয়াই দেখাবে, তাহলে অঙ্কটা সহজ হবে। নাহলে তুমি সবার ক্ষেত্রেই এফ এক্স ইকুয়াল টু এফ ওয়াই ধরে এক্স ইকুয়াল টু ওয়াইও দেখাতে পারো, তোমার যেটা পছন্দ সেটা পরীক্ষায় দেখাতে পারো। তাহলে আমরা প্রথমে প্রমাণ করে দিলাম যে এফ আর থেকে আর এক এক চিত্র। এবার দেখাবো আমরা এফ আর থেকে আর একটি উপরিচিত্র। আবার ধরি ওয়াই বিলংস টু আর, কথার মধ্যে আছে কোডোমেন সেট থেকে নিলাম ওয়াইটা, তাহলে কমপক্ষে ওয়াইয়ের একটি প্রিইমেজ এক্স পাওয়া যাবে যাতে করে এফ এক্স ইকুয়াল টু ওয়াই। তাহলে আমরা ওয়াই একটা এলিমেন্ট কোডোমেন সেট থেকে নিলাম, তাহলে কমপক্ষে ওয়াইয়ের একটি প্রিইমেজ এক্স পাওয়া যাবে যাতে করে এফ এক্স ইকুয়াল টু ওয়াই হয়। তাহলে এফ এক্স মানেই আমি এখানে দেওয়া আছে এম এক্স প্লাস এন ইকুয়াল টু ওয়াই, এখান থেকে এক্স সমান পেলাম ওয়াই মাইনাস এন বাই এম। দেখো ওয়াইয়ের যদি যে কোনো রিয়েল মান বসাও তাহলে এটাও একটা রিয়েল হবে, তার জন্য লিখেছি দেখো এটা বিলংস টু আর, তাহলে এটা ডোমেন সেটের মধ্যে আছে এক্সটা। এখানে ওয়াইয়ের তুমি যাই মান বসাও তার জন্য রিয়েল হবে। হ্যাঁ, ওয়াইয়ের সমস্ত মানের জন্য এটা ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা নাও হতে পারে, কিন্তু ওয়াইয়ের সমস্ত রিয়েল মান বসালে এর ভ্যালুটা রিয়েলই আসবে। তাহলে এক্স ইকুয়াল টু ওয়াই মাইনাস এন বাই এম বিলংস টু আর, মানে রিয়েল নাম্বার, রিয়েল ডোমেন। তাহলে এক্সটা আমার ডোমেনে আছে, তাহলে আমি ওয়াই একটা কোডোমেন সেট থেকে নিয়েছি, তাহলে আমি একটা এক্স ডোমেন সেটে পাচ্ছি। অতএব যে কোনো ওয়াই বিলংস টু আর কোডোমেন সেট এর প্রিইমেজ হচ্ছে কত, ওয়াই মাইনাস এন বাই এম বিলংস টু আর, এটা ডোমেন সেটে আছে। অর্থাৎ কোডোমেন সেট থেকে ওয়াই নিলে তার একটা প্রিইমেজ আমি পাবো ওয়াই মাইনাস এন বাই এম বিলংস টু আর ডোমেন সেটে। তাহলে অতএব এফ আর থেকে আর একটি কী হলো, উপরিচিত্রণ হয়ে গেল। তাহলে যেহেতু এফ আর থেকে আর একটি আগে এক এক দেখিয়েছি, এখন উপরিচিত্রণ, অর্থাৎ এক এক উপরিচিত্রণ, সুতরাং এফ আর থেকে আর একটি বাইজেক্সের প্রুফ। নেক্সট প্রবলেম, মনে করো এ একটা সেট আছে আর মাইনাস টু, অর্থাৎ রিয়েল নাম্বার থেকে টু এলিমেন্টটা বাদ, অর্থাৎ এ সেটের মধ্যে সমস্ত রিয়েল নাম্বার থাকবে দুই বাদে, এবং বি একটা সেট যেটা রিয়েল নাম্বার থেকে ওয়ান এলিমেন্টটা বাদ, অর্থাৎ বি সেট যেটা আছে সেখানে হচ্ছে ওয়ান বাদে সমস্ত রিয়েল নাম্বার থাকবে। তাহলে দেখা হচ্ছে এফ এ থেকে বি অপেক্ষক যা এফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস থ্রি বা এক্স মাইনাস টু দ্বারা সংজ্ঞাত একটি বাইজেক্ট সেট। ঠিক আছে, এটা আমাকে বাইজেক্ট সেট দেখাতে হবে, অর্থাৎ এক এক এবং উপরিচিত্রণ দেখাতে হবে। এখানে ফাংশনটা থাকে এফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস থ্রি বাই এক্স মাইনাস টু, এখানে লব এবং হর আছে। তাই এইটার ক্ষেত্রে আমি এক এক দেখানোর জন্য কোন পদ্ধতি প্রয়োগ করব, আমরা ধরে নেব যে এফ এক্স ইকুয়াল টু এফ ওয়াই, সেখান থেকে দেখাবো এক্স ইকুয়াল টু ওয়াই। ঠিক আছে, হ্যাঁ, তুমি এই পদ্ধতি যেটা আমরা করছি এটা সব ক্ষেত্রেই তুমি দেখাতে পারো, সবার জন্যই দেখাতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। মানে সমস্ত এক এক প্রমাণ করার জন্য এই পদ্ধতিটা তুমি অবলম্বন করতে পারো। তাহলে এখানে কিন্তু ডোমেন সেট হচ্ছে এ এবং কোডোমেন সেট হচ্ছে বি। তাহলে প্রথমে এক্স কমা ওয়াই বিলংস টু এ, অর্থাৎ ডোমেন সেট থেকে নিলাম, এবং এফ এক্স ইকুয়াল টু এফ ওয়াই। দেখো এফ এক্স মানে দেওয়া আছে এক্স মাইনাস থ্রি বাই এক্স মাইনাস টু ইকুয়াল, তাহলে এফ ওয়াই মানে কত হবে, ওয়াই মাইনাস থ্রি বাই ওয়াই মাইনাস টু। এটা কোনাকুনি গুণ করলাম, গুণ করে আমি এটা পেলাম। দেখো উভয় পক্ষ থেকে এক্স ওয়াই বাদ আর ছয়টা বাদ গেল, তাহলে এদিকে পড়ে থাকে মাইনাস টু এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল টু থ্রি এক্স মাইনাস টু ওয়াই। তাহলে থ্রি এক্সটা যদি এদিকে নিয়ে আসে তাহলে থ্রি এক্স মাইনাস টু এক্স মানে এক্স, আর থ্রি ওয়াইটা ওইদিকে নিয়ে গেলে থ্রি ওয়াই মাইনাস টু ওয়াই মানে ওয়াই, তাহলে এক্স ইকুয়াল টু ওয়াই। তাহলে আমি দেখো এফ এক্স ইকুয়াল টু এফ ওয়াই ধরে আমি দেখালাম এক্স ইকুয়াল টু ওয়াই। তাহলে অতএব দেখো এফ এক্স ইকুয়াল টু এফ ওয়াই ইমপ্লাইজ এক্স ইকুয়াল টু ওয়াই ফর অল এক্স কমা ওয়াই বিলংস টু এ। তাহলে অতএব এফ এ থেকে এ বি একটি এক এক চিত্র। যদি তুমি এফ এক্স ইকুয়াল টু এফ ওয়াই ধরে তুমি দেখিয়ে দিতে এক্স নট ইকুয়াল টু ওয়াই, এক্স ইকুয়াল টু ওয়াই আসতো না, তাহলে কিন্তু এটা এক এক চিত্রণ হতো না। যেহেতু তুমি এফ এক্স ইকুয়াল টু এফ ওয়াই ধরেছো, দিয়ে দেখাতে পেরেছো এক্স ইকুয়াল টু ওয়াই, তাই এটা এক এক হয়েছে। এবার আমরা এটা দেখবো উপর চিত্রণ। ধরি ওয়াই বিলংস টু বি, বি মানে হচ্ছে কোডোমেন সেট,
তাহলে কমপক্ষে ওয়াইয়ের একটি প্রিইমেজ এক্স পাওয়া যাবে যাতে করে এফ এক্স ইকুয়াল টু ওয়াই হয়। তাহলে এফ এক্স মানে হচ্ছে এক্স মাইনাস থ্রি বা এক্স মাইনাস টু ইকুয়াল টু ওয়াই, কোনাকুনি গুণ করলাম, হ্যাঁ, দিয়ে আমি এক্স যুক্ত পদগুলো বাঁ দিকে নিয়ে এলাম, বাকি সব ডান দিকে। এখান থেকে এবার আমি এক্সটা কমন নেব, ঠিক আছে, এক্সটা কমন নিতে পেলাম। তাহলে এক্স ইকুয়াল টু পেলাম টু ওয়াই মাইনাস থ্রি বাই ওয়াই মাইনাস ওয়ান। দেখো ওয়াই নট ইকুয়াল টু ওয়ান কেন, আমি ওয়াই এলিমেন্টে তো বি সেট থেকে নিয়েছিলাম, বি সেটে তো ওয়ান থাকতে পারে না, তাই ওয়াইয়ের মান কখনো ওয়ান হবে না, কারণ আমি ওয়াই এলিমেন্টে বি সেট থেকে নিয়েছিলাম। দেখো বি সেটের মধ্যে সব রিয়েল নাম্বার আছে এক বাদে, এই যে এখানে লেখা আছে ওয়াই বিলংস টু বি, তাহলে ওয়াইটা আমি বি সেট থেকে নিয়েছিলাম, তাহলে বি সেটে যেহেতু এক এলিমেন্টটা নেই তাই ওয়াইয়ের মান কখনো কী হতে পারে না, ওয়ান হতে পারে না। তাই আমার এখানে লেখা আছে যেহেতু ওয়াই নট ইকুয়াল টু ওয়ান। এবার দেখো এক্সটা কোথায় থাকবে, এই এক্স ইকুয়াল টু যেটা পেলাম এটা অবশ্যই ডোমেন সেটে থাকতে হবে, তবেই তো উপরিচিত্রণ হবে, কারণ ওয়াইটা আমি নিয়েছিলাম কোডোমেন সেট থেকে, দিয়ে যদি দেখাতে পারি এক্সটা ডোমেন সেটে আছে তাহলেই উপরিচিত্রণ হবে। তাহলে ডোমেন সেটে কে থাকতে পারে না, ডোমেন সেটে দুই থাকতে পারে না। যদি আমার এর ভ্যালুটা দুই হয় তখন কি হয় দেখি, যদি এক্স ইকুয়াল টু টু হয় তাহলে এখানে এক্সের মান টু বসলাম, তাহলে এটা হলো এবার কোনাকুনি আমি গুণ করে এটা পেলাম, তাহলে উভয় পক্ষতে টু ওয়াই বাদ গেল, তাহলে মাইনাস টু ইকুয়াল টু মাইনাস থ্রি, মাইনাসটা বাদ দিলে টু ইকুয়াল টু থ্রি। তাহলে এটা কি সম্ভব, দুই ইকুয়াল টু তিন? এটা অসম্ভব ব্যাপার, এটা তো কখনো হতে পারে না, দুই আর তিন সমান নয়, তাহলে ইহা অসম্ভব। তার মানে এক্সের মান কখনো কী হতে পারে না, দুই হতে পারে না। তার মানে এই যে এই মানটা যে পেলাম এক্স ইকুয়াল টু এত, তাহলে এর মানটা কখনো কী হবে না, দুই হবে না। তাহলে তাহলে এর যখন দুই হতে পারে না, দুই বাদে যে কোনো রিয়েল নাম্বার হবে, কারণ আমি জানি এ সেটে তো দুই নেই, তাহলে দুই বাদে যে কোনো রিয়েল নাম্বার আছে, তাহলে এই এক্স এলিমেন্টটা কোথায় থাকলো, এ সেটে থাকলো। তাহলে অতএব এক্স ইকুয়াল টু টু ওয়াই মাইনাস থ্রি বাই ওয়াই মাইনাস ওয়ান বিলংস টু এ। তাহলে আমরা লিখছি দেখো, অতএব যে কোনো ওয়াই বিলংস টু বি এর জন্য প্রি ইমেজ এক্স টু ওয়াই মাইনাস থ্রি বাই ওয়াই মাইনাস ওয়ান বিলংস টু এ আছে। তাহলে আমরা পেলাম যে কোনো ওয়াই বিলংস টু বি অর্থাৎ কোডোমেন সেট ওয়াইয়ের জন্য একটা প্রি ইমেজ এক্স আছে ডোমেন সেটে। তাহলে অতএব এফ এ থেকে বি একটি উপরিচিত্রণ, যেহেতু এফ এ থেকে বি একটি এক এক উপরিচিত্রণ, কারণ আমি আগে দেখালাম এক এক, এখন দেখালাম উপরিচিত্রণ, তাহলে অতএব এটা এক এক উপরিচিত্রণ। অতএব এফ এ থেকে বি একটি বাইজেকশন ম্যাপিং প্রুফ হয়ে গেল। নেক্সট প্রবলেম, সিগনাম ফাংশন এফ আর থেকে আর নিম্নলিখিতভাবে প্রদত্ত। এফ এক্স ইকুয়াল টু ওয়ান যখন এক্স গ্রেটার জিরো, জিরো যখন এক্স ইকুয়াল টু জিরো এবং মাইনাস ওয়ান যখন এক্স লেস ওয়ান। আমরা সিগনাম ফাংশন মানে এটা জানি যে ফাংশনটার ভ্যালু হয় ওয়ান জিরো মাইনাস ওয়ান, ওয়ান কখন হয় যখন এক্সের মানটা জিরোর থেকে বড়, জিরো হয় যখন এক্স ইকুয়াল টু জিরো এবং মাইনাস ওয়ান হয় যখন এক্স লেস ওয়ান। তাহলে আমাকে প্রমাণ করো যে এফ এক্স এক এক অপেক্ষক কিংবা উপরিচিত্রণ নয়। দেখো তুমি এখানে এক্সের মান যাই নাও না কেন এই তিনটে ভ্যালুর মধ্যে যে কোনো একটা হবে। যদি তুমি এক্সের মানটা জিরোর থেকে বড় নাও তখন এফ এক্স যাই বসো, এক্সের মান জিরোর থেকে বড় মানে এক দুই তিন চার পাঁচ ছয় হাফ, হ্যাঁ, যা জিরোর থেকে বড় হলেই তাহলে তখন তার ভ্যালুটা হবে ওয়ান। অর্থাৎ তুমি যদি এক্সের মান পাঁচ নাও তাহলে এফ ফাইভ মানে ওয়ান হবে। এক্সের মান যদি একের দুই নাও সেটা জিরোর থেকে বড়, তাহলে এফ হাফ মানে ওয়ান হবে। যদি এক্সের মান জিরো নাও তখন জিরো হবে, তো এফ জিরো মানে হচ্ছে জিরো। যদি এক্সের মান জিরোর থেকে ছোটো নাও মানে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস হাফ এগুলো নাও তখন তার ভ্যালুটা হবে মাইনাস ওয়ান। অর্থাৎ এক্সের মান যদি তুমি মাইনাস টু নাও তাহলে মাইনাস টু মানে জিরোর থেকে ছোটো, তাহলে এফ অফ মাইনাস টু হবে মাইনাস ওয়ান। দেখো অ্যান্সার। তাহলে আমি দুই এবং তিন দুটো এলিমেন্ট ডোমেন সেট থেকে নিলাম আর থেকে, কারণ এখানে আমাকে ম্যাপিংটা এফ আর থেকে আর দেখাতে বলছে। তাহলে এফ অফ টু, দেখো দুই দুই সংখ্যাটা হচ্ছে জিরোর থেকে বড়, তাহলে এফ অফ টু এর ভ্যালু কত হবে ওয়ান, তাহলে এফ অফ টু ইকুয়াল টু ওয়ান। এবং তিন সংখ্যাটাও জিরোর থেকে বড়, তাহলে এফ অফ থ্রির ভ্যালুটাও হবে ওয়ান। দেখো আমরা দুই এবং তিন দুটো আলাদা আলাদা এলিমেন্ট ডোমেন থেকে নিয়েছি, তাদের ফাংশন ভ্যালুটা একই পেলাম, তাহলে এটা এক এক নয়, কারণ দুই ও তিন আলাদা আলাদা এলিমেন্ট যদি তাদের ফাংশন ভ্যালুগুলো আলাদা আলাদা হতো তবেই আমি বলতাম যে এটা এক এক। যেহেতু টু নট ইকুয়াল টু থ্রি ইমপ্লাইজ এফ টু ইকুয়াল টু এফ থ্রি পেয়ে গেলাম, তাহলে এফ এক এক অপেক্ষক নয়। ঠিক আছে,
যদি এখানে 2 নট ইকুয়াল টু 3 তাহলে F2 নট ইকুয়াল টু F3 হতো, তাহলে আমি এটা বলতাম এক এক অপেক্ষক। কিন্তু এখানে 2 নট ইকুয়াল টু 3 এবং F2 ইকুয়াল টু F3, তাহলে F এক এক অপেক্ষক নয়। এবার আমি দেখাবো এটা উপরি চিত্রণ নয়। দেখো আমি কোডোমেন সেট R থেকে 5 একটা এলিমেন্ট নিলাম। দেখো তাহলে আমি ডোমেন সেটে কোনো এক্স পাবো না, মানে একটা ভ্যালু পাবো না যাতে এফ এক্স ইকুয়াল টু 5 হয়, কারণ এফ এক্সের ভ্যালু এখানে 5 কখনো হতেই পারবে না, কারণ এফ এক্সের মান 1 0 মাইনাস 1 হবে। তাহলে কোডোমেন সেটের মধ্যে যদি একটা 5 নিই, তার জন্য আমি কোনো এক্স খুঁজে পাবো না যাতে করে এফ এক্স ইকুয়াল টু 5 হয়। তাহলে লিখেছি এফ এক্স নট ইকুয়াল টু 5 ফর অল এক্স বিলংস টু আর ডোমেন সেট। ঠিক আছে, তাহলে অতএব 5-এর কোনো প্রাক প্রতিবিম্ব নেই, কারণ কোডোমেন সেট 5-এর জন্য আমি এক্স একটা খুঁজে পাবো না যাতে করে এফ এক্স ইকুয়াল টু 5 হয়। তার জন্য তার সবসময় কী হবে, এফ এক্স নট ইকুয়াল টু 5, কারণ এফ এক্সের মান 1 0 মাইনাস 1, তাহলে এফ এক্সের মান কখনো 5 হতে পারে না। তাই আমরা 5-এর কোনো প্রাকবিম্ব পাচ্ছি না, অর্থাৎ প্রিইমেজ পাচ্ছি না। অতএব 5-এর কোনো প্রাকবিম্ব নেই। প্রাকবিম্ব না থাকা মানে এফ কী নয়, উপরি চিত্রণ নয়। অতএব এফ এক্স এক এক অপেক্ষক কিংবা উপরি চিত্রণ নয়। প্রুফ। নেক্সট প্রবলেম এবং আজকের ক্লাসের শেষ সমস্যা। প্রমাণ করো যে বৃহত্তম অখণ্ড অপেক্ষক এফ আর থেকে আর, যা এফ এক্স ইকুয়াল টু বক্স এক্স দ্বারা প্রদত্ত, এক এক কিংবা উপরিচিত্রণ নয়। এখানে বক্স এক্স হলো বৃহত্তম অখণ্ড সংখ্যা যা এক্সের সমান বা তার চেয়ে ছোট। অর্থাৎ আমরা জানি বক্স এক্সের ডেফিনেশন হলো যে বক্স এক্স সেই সমস্ত মান গ্রহণ করবে যে সমস্ত মানগুলো পূর্ণ সংখ্যা হবে এবং যা এক্সের মানের থেকে ছোট, অর্থাৎ এক্সের মানকে কখনো অতিক্রম করে যাবে না। আমরা এর উত্তর করার আগে একটু বক্স এক্স সম্বন্ধে আর একটু ধারণা দিয়ে দিই। তোমরা এর আগে বক্স এক্স সম্বন্ধে জেনেছো। ধরো বক্স 1.9, বক্স 1.9 এর ভ্যালুটা হবে 1, কারণ বক্স 1.9 মানে 1.9-এর কাছাকাছি একটা পূর্ণ সংখ্যা নিতে হবে যেটা 1.9-এর থেকে বেশি হবে না, 1.9-এর ছোটো হবে। দেখো তাহলে এটা 2 হতে পারে না, কারণ 2 হলে 1.9-এর বেশি হয়ে গেল, তার জন্য বক্স 1.9 মানে 1 হবে। যদি বক্স 1 হয়, বক্স 1-এর ভ্যালু কিন্তু 1ই হবে। যদি বক্স 5.1 হয়, 5.1 কিন্তু 5 হবে, 6 হবে না। ঠিক আছে, এটা যদি বক্স -2.3 হয় তখন কিন্তু হবে -3। কেন এখানে -2 হবে না? -2 হবে না কারণ -2টা -2.3 থেকে বেশি। ঠিক আছে, কারণ পূর্ণ সংখ্যা হবে সেটা কিন্তু -2.3 থেকে বড় হবে না, তার জন্য -3 হবে। যদি আমি লিখি -5 মানে এটা -5ই হবে। ঠিক আছে, তাহলে বক্সের ভ্যালু কীভাবে হয় সেটা তোমরা বুঝতে পারলে, আগেও শিখেছো, আরেকবার মনে করিয়ে দিলাম। তাহলে চলো এবার আমরা অঙ্কে যাই। অ্যান্সার ধরি 1,3/2 বিলংস টু আর, এটা রিয়েল নাম্বার। কোথা থেকে নিলাম? এগুলো হচ্ছে ডোমেন সেট থেকে নিলাম। ঠিক আছে, তাহলে অতএব দেখো 1 নট ইকুয়াল টু 3/2। ঠিক আছে, এফ এক্স মানে কী দেওয়া আছে? যেহেতু এফ এক্স ইকুয়াল টু এখানে আছে বক্স এক্স, তাহলে অতএব F1 মানে পেলাম আমি বক্স 1-এর ভ্যালু হচ্ছে 1। অতএব এফ অফ 3/2 মানে বক্স 3/2, বক্স 3/2 মানে হচ্ছে বক্স 1.5 মানে হচ্ছে 1। তাহলে অতএব F1 ইকুয়াল টু এফ অফ 3/2। দেখো 1 এবং 3/2 দুটো একই নয়, আলাদা আলাদা ভ্যালু, অর্থাৎ তাদের ফাংশন ভ্যালুটা একই হলো, তাহলে এটা এক এক নয়, এফ এক এক নয়। তাহলে যেহেতু 1 নট ইকুয়াল টু 3/2 ইমপ্লাইজ F1 ইকুয়াল টু এফ অফ 3/2, অতএব এফ আর থেকে আর এক এক নয়। এবার আমরা এটা দেখাবো যে এফটা আমার উপরি চিত্রণও নয়। তাহলে দেখো এখানে ডোমেন সেটও রিয়েল নাম্বার, কোডোমেন সেটও রিয়েল নাম্বার, সেটা খেয়াল রাখবে। আবার
এফ এক্স সমান সমান বক্স এক্স। তাহলে এখানে দেখো এক্সের সমস্ত রিয়েল নাম্বার নিলেই যাই নাও সেটা বক্স এক্সের ভ্যালু সবসময় ইন্টিজার হবে। তার মানে এর সেটটা হবে হচ্ছে জেড ফর অল এক্স বিলংস টু রিয়েল নাম্বার। ঠিক আছে, তার মানে এফ এক্স সমান সমান বক্স এক্স যে ফাংশনটা পাবো সেই সব সেটটা হচ্ছে জেড। তাহলে অতএব আমি লিখতে পারি এফ এর পাল্লা, এফ এর পাল্লা ইকুয়াল টু আমি লিখছি, ধরো এফ এর পাল্লা মানে হচ্ছে এফ এক্স, যেখানে আমি এক্স বিলংস টু হচ্ছে ডোমেন রিয়েল নাম্বার থেকে নিলাম। এটা মানেই তুমি কি পেলাম, এখানে পেলাম জেড মানে ইন্টিজার পাবো, কারণ বক্স এক্সের ভ্যালু সব ইন্টিজার আছে, পূর্ণ সংখ্যা। তাহলে এটা কিন্তু কোডোমেন সেট নয়, কারণ দেখো এখানে কোডোমেন সেটটা কে আছে, আর আছে। তাহলে আমি এফের পাল্লাটা পেলাম সমস্ত পূর্ণ সংখ্যার ভ্যালু। তাহলে সমস্ত পূর্ণ সংখ্যা মানেই হচ্ছে আর এর সাবসেট, এটা হচ্ছে সাবসেট অফ আর, কারণ আর এর মধ্যে পূর্ণ সংখ্যাও আছে ফ্র্যাকশনও আছে, কিন্তু জেডের মধ্যে শুধু পূর্ণ সংখ্যাগুলো আছে। তাহলে জেডটা হচ্ছে আর এর সাবসেট। তাহলে এফের পাল্লাটা হচ্ছে কোডোমেন সেট আর এর সঙ্গে সমান হলো না, এফের পাল্লাটা কোডোমেন সেট আর এর সাবসেট হয়ে গেল। তাহলে এফ চিত্রণটি উপরি চিত্রণ নয়। যদি এফের পাল্লাটা ইকুয়াল টু আর, অর্থাৎ এফের পাল্লা কোডোমেন সেট আর এর সঙ্গে সমান হতো, তাহলে আমরা বলতে পারতাম যে এফ চিত্রণটি একটি উপরি চিত্রণ। তাহলে অতএব এফের পাল্লা সাবসেট আর, ঠিক আছে, আরটা কোন সেট, এটা হচ্ছে কোডোমেন। তাহলে অতএব এফ একটি উপরি চিত্রণ নয়, তাহলে অতএব এফ এক এক কিংবা উপরি চিত্রণ নয়, প্রুভ। তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাকলো। আশা করি আজকের সমস্যাগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে আমরা আরও অন্যান্য ধরনের সমস্যা নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো।